হ্যালো ভিউয়ার্স, পরীর রাজা পরিচালন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো আজ আমি আপনাদের মাঝখানে পরী হাজির করার সহজ উপায় নিয়ে হাজির হয়েছি। তো আরও একটা বিষয়, এটা যদি আপনারা নিজেরা প্রয়োগ করতে না পারেন, এটা চালানের মাধ্যমে দেওয়া হয়। চালানের মাধ্যমে নিতে গেলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করে নেবেন। তাছাড়া ডিসক্রিপশন বক্সে আমি আমার ফোন নাম্বার দিয়ে দেব, ওখান থেকে আপনারা নাম্বার সংগ্রহ করে নেবেন। আর চালানের লাইভ প্রমাণ আমার চ্যানেলে দেওয়া আছে, দেখবেন প্রচুর লাইভ প্রমাণ আমার চ্যানেলে দেওয়া আছে। তাহলে পরে আপনারা বুঝতে পারবেন যে আদৌ চালান হয় কি না। আর চালানের নাম করে অনেক তান্ত্রিকরা অনেক লোকের কাছ থেকে টাকা পয়সা নিয়ে, তার মানে প্রথমে অল্প ৫-১০ হাজার টাকা নেয়, নিয়ে তারপরে এ বাহানা ও বাহানা করে অনেক ভাই বোনেদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে। তো ওই রকম তান্ত্রিকদের থেকে সাবধান থাকবেন। আর চালান নিতে গেলেই বাংলাদেশি খরচই হয় ২৫,৫০০ টাকা। তো ওখানটায় আপনাদের কাছ থেকে প্রথমে ৫-১০ হাজার টাকা নিয়ে পরে ধাপে ধাপে আপনাদের কাছ থেকে টাকা নিয়ে আপনাদেরকে তার মানে পথে নামিয়ে দেয়। ওগুলোর থেকে আপনারা সাবধান থাকবেন। আর আমার চ্যানেলে দেখবেন পরী যে আমার কাছ থেকে চালান করে নিয়েছে তার লাইভ প্রমাণ পর্যন্ত দেওয়া আছে, ঠিক আছে? আপনারা প্রমাণ না দেখে কাউকে টাকা পয়সা দিতে যাবেন না। টাকা পয়সা দিলেই কিন্তু আপনারা টাকা পয়সা হারাবেন। কেননা ইউটিউবে ১০০ জনের মধ্যে ৯৯ জনই প্রতারক। তো এদের থেকে আপনারা সাবধান থাকবেন। তো আশা করি আমি আপনাদেরকে বুঝিয়ে বলতে পেরেছি। তো আর বেশি কিছু বলার আপনাদেরকে নেই। তো এখন আমি আপনাদেরকে বলবো যে এই পরী আপনারা কিভাবে ১ দিনের ভিতরেই হাজির করবেন। তো এটা করার পূর্বে আপনারা কমেন্টে আমার কাছ থেকে অবশ্যই অনুমতি নিয়ে নেবেন। অনুমতি ব্যতীত আপনারা যদি কাজ করেন তাহলে কিন্তু কোনো কাজ হবে না। অনুমতি নিয়ে গুরুকে একটা দক্ষিণা দিয়ে তারপরে আপনারা কাজ শুরু করবেন। অনুমতি নিয়ে দক্ষিণা দিয়ে তারপরে কাজ করবেন, অবশ্যই আপনারা কাজে সফলতা পাবেন। তো আর যদি প্রথমবার হয়ে থাকেন তাহলে পরে চালান করে নেওয়াটাই সবচেয়ে ভালো, কেননা কোনো রিস্ক থাকে না। আর যদি আপনারা করে থাকেন তাহলে পরে আপনারা এই করতে পারেন, কোনো সমস্যা হবে না। তো একটা মন্ত্র স্ক্রিনে দেখতে পাচ্ছেন, সাবিনা পরী হাজির সাও। তো এই মন্ত্রটা আপনারা প্রথমে ১০০০ বার জপ করে এটাকে সিদ্ধি করে নেবেন। সিদ্ধি করে নেওয়ার পরে এটা যে কোনো বৃহস্পতিবার রাত ঠিক ১১টার সময় আপনাদেরকে এর প্রয়োগ করতে হবে। শুদ্ধ জামা কাপড় পরে আপনারা সারা শরীরে সুগন্ধি আতর মেখে আপনাদেরকে বসতে হবে। বসে কী করতে হবে আমি আপনাদেরকে বলে দিচ্ছি। একটা সবুজ রঙের আসন, একটা তসবির মালা, আর একটা গোলাপ ফুলের মালা, আর একটা জালিদার টুপি, এই কয়েকটা জিনিস আপনারা সংগ্রহ করে নেবেন। এই কয়েকটা জিনিস সংগ্রহ করে নিয়ে আপনারা বৃহস্পতিবার রাত ১১টার সময় নিজের ঘরে পশ্চিম মুখ হয়ে নামাজের ভঙ্গিতে মাথায় জালিদার টুপি দিয়ে তসবির মালা দিয়ে ৭ মালা জপ করবেন। ৭ মালা জপ শেষে করার সঙ্গে সঙ্গেই দেখবেন পরী এসে আপনার সামনে প্রকট হবে। যখন পরী এসে আপনার সামনে প্রকট হবে তখন আপনারা পরীর গলায় গোলাপ ফুলের মালা পরিয়ে দিবেন। পরী মালা স্বীকার করলেই সাধকের বশ্যতা স্বীকার করে নেবে এবং সাধকের আদেশ অনুযায়ী কাজ করবে। তারপরে আপনারা বলবেন যে আমার কাছে আপনাকে ৩টি শপথ করতে হবে। প্রথম শপথ, আমি তোমাকে যা আদেশ করিব তা সঙ্গে সঙ্গে পালন করিতে হবে। দ্বিতীয় শপথ, আমার অনুমতি ছাড়া তুমি কোথাও যেতে পারবে না। তৃতীয় শপথ, আমি তোমাকে যখনই স্মরণ করিব তখনই আমার সামনে এসে প্রকট হতে হবে। এই ৩টি শপথ করার ফলে ও আপনার আজীবন বশ্যতা স্বীকার করে নিবে এবং আপনার আদেশ অনুযায়ী চলবে। তারপরে আপনারা ওনাকে বলবেন যে আপনাকে কী নামে ডাকলে পরে আপনি আমার সামনে এসে প্রকট হবেন। উনি আপনাকে একটা নাম বলে দিবে, ওই নামটা মনে রাখবেন, আর ওই নাম ধরে যখনই ডাকবেন তখনই সে আপনার সামনে এসে প্রকট হবে।